আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রোববার, বেলা এখন 10টা। তো আমার কাজকর্ম করার আগে একটু খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর রোববার একটু আনহেলদি খাওয়াই যায়, সেজন্য মাকে সকাল সকাল বাজার পাঠিয়েছিলাম, যাও আমার জন্য কচুরি আলুর দম নিয়ে আসো, আর সাথে মাংসও নিয়ে আসো, যেহেতু সানডে স্পেশাল মাংস তো হতেই হবে। ব্রেকফাস্ট করার পর আমি মুখে লাগিয়ে নিচ্ছিলাম আমার একমাত্র স্কিন কেয়ারের প্রোডাক্ট, সেটা হচ্ছে শঙ্খের গুঁড়ো। এর আগে যখন শঙ্খের গুঁড়োর কথা বলেছিলাম, আপনারা অনেকেই বলেছিলেন যে একটা ভিডিও করো, সেটার মধ্যে তুমি অ্যাপ্লাই করছো। হাতে সামান্য নেবেন, নিয়ে জল নেবেন, দিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেবেন। এটা কিন্তু ব্রণ, অ্যাকনি কিংবা কোনো পুরনো দাগ, ব্রণর বা অন্য কোনো দাগ সমস্ত কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আমার মায়ের এক বান্ধবী সরস্বতীটা পাথরের আমাদের গিফট করেছে, কি মিষ্টি না দেখতে দেখুন। সব থেকে বড় কথা, এটা মোটামুটি আপনারা সারা দিনও লাগিয়ে রাখতে পারেন, আবার 5 মিনিটও লাগিয়ে রাখতে পারেন। সব থেকে ভালো হয় রাতে লাগিয়ে সকালবেলা মুখ ধুয়ে নেবেন। বেশি নয়, 10 দিন করুন, তারপরে রেজাল্ট আমাকে জানাবেন। তো এখানে আমার মা রবিবারে স্পেশাল লাঞ্চ বানাতে শুরু করে দিয়েছে। আমি করতাম, তবে আজ থেকে না আমার খুব একটু চাপ রয়েছে কাজের, ইনফরমেশন লেখার প্রচুর কাজ রয়েছে। ওই জন্য মাকে বললাম, মা তুমিই করো। আজকে আমাদের রান্না হবে হচ্ছে ভাত, মাংসের ঝোল, উচ্ছে ভাজা আর একটু ঢেঁড়স ভাজা, ব্যাস। এখানে মা কেটে রেখেছিল একটু তরমুজ, আর আমি টুকটুক করে খাচ্ছিলাম। তারপরে আমি রুমে চলে এসে একটু রিল্যাক্স করছিলাম। রুমের সমস্ত লাইট অফ করে, এসিটা চালিয়ে, ঘর অন্ধকার করে, মেঘলা মেঘলা ওয়েদারও দেখি হয়ে গেছিল, আর আমি শান্তি করে একটু রিল্যাক্স করলাম। তারপর লাঞ্চ কমপ্লিট করে একটা টানা ঘুম দিয়ে শয্যা উঠে পড়লাম সন্ধ্যাবেলা। সন্ধ্যা এখন 6:30, আবারও কাজ নিয়ে বসেছি। তো যেহেতু আমার ল্যাপটপ নেই, সেহেতু ফোন দেখে দেখে আমাকে মোটামুটি খাতার মধ্যে নোট করতে হচ্ছে। মোটামুটি দেখছি 15 থেকে 20 দিন বাদে কিন্তু ল্যাপটপ একটা নেওয়ার চেষ্টা করব কলকাতা থেকে, রাজারহাট থেকে। তো যাই হোক, তাহলে আর লেখালেখির ব্যাপারটা থাকবে না, তাহলে সব কম্পিউটারে এন্টার করতে হবে। এ দেখো, লিখতে লিখতে আমি এত বিভ্রাত হয়ে গেছি সকাল থেকে, যে এখন এই যে এই পিৎজার এই বক্সটার মধ্যে আমি কী সব ড্রয়িং করছি। আবার মাথায় দুখানা ফুটো ছিল বলে আমার পুরোনো একটা ছোট্ট কাঁড়ও লাগিয়ে দিচ্ছি দড়ি হিসেবে। সব সময় তো কাজ করলে মাথা ব্যথা হ্যাং করে, সেই জন্য মাঝে মধ্যে একটু কাজ করাও দরকার। না, যেটা করলাম তার কিন্তু কোনো মানে নেই। তবুও দেখলাম একটা পেরেক ফাঁকা, ব্যাস টাঙ্গিয়ে দিলাম। এটাই হলো আমার ঘর, আর এইটাই হচ্ছে বাচ্চা আমি। আমার রুম অনেকেই দেখতে চেয়েছো, তো অনেকবারই দেখিয়েছি, তাও একবার ল্যান্ডস্কেপে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, তোমার রুমে এত কাগজ, এত ক্যালেন্ডার, ড্রয়িং, এত কিছু কেন টাঙানো? আসলে না, আমি প্রচণ্ড পরিমাণে ছোটো থেকে আঁকতে ভালোবাসতাম। যাই হোক, তো সেইগুলোরই এক এক প্রতিকৃতি। প্রথমে যাকে দেখলেন তিনি আমাদের এক প্রিয় ট্রাভেলার রজতদা। তারপরে ওটা সিআইডি যে আমরা দেখতাম ছোটোবেলা, সেখানের অভিজিৎ, এবং সিআইডির এই যে সব অভিনেতারা, এসিপি প্রদ্যুমান, অভিজিৎ, দয়া, চিনতে পারছেন? ছোটোবেলার কথা মনে পড়লো। আরও টুকটাক ড্রয়িং রয়েছে। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, শুধু তো ড্রয়িং দেখালেই হবে না। কী বানাবো ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটু স্যান্ডউইচ বানাই। বহুদিন স্যান্ডউইচ খাওয়া হয় না। যখনই বাড়িতে চিকেন আনা হয়, আমি চেষ্টা করি চিকেন জাত কোনো খাবার খাওয়ার জন্য। সেটা হতে পারে চিকেন পকোড়া, চিকেন স্যান্ডউইচ, চিকেনের এই তো চিকেনের সেই। তবে আজকে আমার মাথায় একটা অন্য বুদ্ধি খিলেছে। আজকে আমি চিকেন আলু স্যান্ডউইচ বানাবো। আলুটা দিলে একটুখানি বেশ মাখা মাখা হবে পুরটা, তো শুধু তো চিকেন দিয়ে করা যায় না। তার আগে স্যালাডগুলো কেটে নিই। কাটলাম শসা, পেঁয়াজ, টমেটো আর একটু পাতিলেবু, ব্যাস সাজিয়ে নিয়েছি। এই যে রান্না করা চিকেন কিন্তু এগুলো। একটুখানি নিয়ে নিলাম সলিড পিস দেখে, একটু ছিঁড়ে নিয়ে নিলাম। এবার নিয়ে নিই একটু পাউরুটি, আমি তো 4 পিসের বেশি খেতেই পারবো না। স্যান্ডউইচ না আমি অনেক দিন পর পর খাই, ভীষণ কম খাই স্যান্ডউইচ, আমার যে খুব ফেভারিট তা না। চলো, ওপর থেকে লাগিয়ে নিলাম 1 পাশটা মেয়োনিজ আর 1 পাশটা টমেটো কেচাপ। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, চিকেনের এই টুকরো, তার সঙ্গে আলু সিদ্ধ। এবার দেবো একটুখানি টক দই, তাহলে এত জুসি হবে। টক দইয়ের পর দিলাম একটু মেয়োনিজ। এই মেয়োনিজটা আপনারা স্কিপও করতে পারেন, টক দই দিলেই দারুণ হয় ব্যাপারটা। তারপর টমেটো কেচাপ, সাথে ম্যাগির ম্যাজিক মশলা, সামান্য চাট মশলা, আর একটুখানি বেশি করে চিলি ফ্লেক্স, যেহেতু আমি ঝাল পছন্দ করি, আর গোলমরিচের গুঁড়োও দিলাম, দুটোই একসাথে। ব্যাস, আর একটুখানি লেবু স্কুইজ করে দিলেই একদম একটা জুসি জুসি পুর রেডি।
আসলে সমস্ত কিছু কাটাবাটা থাকলে রান্নাবান্না কোনো ব্যাপারই নয়, এবং সবথেকে বড় কথা রান্নার প্রতি ভালোবাসাটা সবথেকে বেশি দরকার। চলো এই পুরগুলো এবার দিয়ে সুন্দর করে মুড়ে নিই। পুরটা না বেশি হয়ে গেল, বাটি করে একটু তুলে রাখবো, পরের দিন যদি কাজে লেগে যায়। যাই হোক, একটু পুর আমি তুলে রেখেছি, পরে যদি কিছু বানাই। স্যান্ডউইচই বানাবো, অন্য কিছু তো বানাতে পারবো না। চলো বাটারগুলোকে ভালো করে ব্রাশ করে নিলাম। এবার এপিট ওপিট সেঁকলেই একদম রেডি আমাদের হোমমেড স্যান্ডউইচ। স্যান্ডউইচ মেকারে, যখন স্যান্ডউইচ মেকার আমি কিনবো কোনো দিন, তখন আমি মেকারেও করে দেখাবো। তবে এখন আমাদের সংসারে একটু আর্থিক অবস্থায় একটু টানাটানি আছে, সেই জন্য ফালতু খরচা একদমই করছি না আমরা। তবুও চেষ্টা করব যদি আবার ভালো অবস্থা হয়ে যায়। যাই হোক, মানুষের তো সমস্ত সময়টা একরকম যায় না, তবু কি করব, এটাই হচ্ছে জীবন। চলো সাজিয়ে নিয়েছি। পাশে না চা বসিয়েছিলাম, আমি তো কোনো কিছু খাবো চায়ের সাথে ছাড়া এটা হতেই পারে না। সব কিছুর পাশে আমার 1 কাপ করে চা চাই, চা না পেলে আমি শেষ। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ব্লগে।